আজকে যখন রিলসটা দেওয়া হয়েছিল এই ভর্তাটার নাম কি, তখন অনেকেই বলতে পেরেছেন, আবার কেউ বলতে পারেননি। সো এখন আপনাদেরকে ভর্তাটার নাম জানাবো, অলসো কিভাবে বানায় সেটাও দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। চলে আসলাম সুন্দর করে বিকেলবেলা ছাদের উপরে। আজকে একটা ভর্তা বানাবো, আর ভর্তাটা অবশ্যই বানাবো কলা পাতার উপরে। আর যেহেতু ছাদে এত সুন্দর কলা গাছ আছে, তাই কলা পাতা নিয়ে তো কোনো চিন্তা করাই লাগে না। সুন্দর করে ভাইয়া এখানে একটা পাতা কেটে দিল ভর্তাটা রেডি করার জন্য। এই তো এখন চলে যাচ্ছি পাতাটাকে ভালোভাবে ওয়াশ করে নেওয়ার জন্য, যেহেতু এই পাতার উপরেই ভর্তা বানানো হবে। অনেকটা তো ওটার মধ্যে হাতে কথা বলবো না। নাও সব কিছু একসাথে প্রিপেয়ার করে নিচ্ছি, তারপর আস্তে আস্তে ভর্তাটা বানানো স্টার্ট করব। আর এই ভর্তাতে সবার প্রথমে লাগবে এই পোড়া মরিচ, তারপর এখানে নিয়ে নিলাম একটুখানি লবণ, আর তার সাথে নিয়ে নিলাম লাল গুঁড়ো মরিচ। তো ফলটা যেহেতু একটু টক মিষ্টি, তাই ঝালটা একটু বাড়িয়ে খেলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে অল্প একটুখানি চিনিও নিয়ে নেওয়া হয়েছে। আমার তো প্রিপারেশনটা দেখেই অলরেডি মুখে পানি এসে গিয়েছে। তো এই যে এই ফলটার মেনলি আমরা ভর্তা বানাতে যাচ্ছি। আমাদের সন্দ্বীপের ভাষায় এইটাকে বলে বত্তা, আর হচ্ছে অনেক জায়গার মানুষে বলে ডেউয়া, আবার অনেকে বলে ছোট কাঁঠাল। আই মিন কাঁঠালের মতো এরকম সেম ডেওয়া ফলটা পাওয়া যায়, যেটার উপরের ভাগটা দেখতে কাঁঠালের মতো, বাট ভেতরে যে কোষটা আছে সেটা পুরোপুরি এই ডেওয়া বা বত্তা যেটাই বলে না কেন ওই রকমই। মেইনলি এই ফলটা পাওয়া যায় বর্ষাকালে, আর এখন এটা সুন্দরভাবে মাখানো হবে। টু বি অনেস্ট, এটার মাখানোটা এত মারাত্মক ছিল, দেখে অলরেডি আবারও মুখে পানি এসে গিয়েছে। তো আমি অনেক দিন ধরে আম্মুকে বলছিলাম দ্যাট আমার খুব ইচ্ছে করছিল এই ডেওয়া ফলের ভর্তাটা খেতে, বাট আম্মু কোথাওই খুঁজে পাচ্ছিল না। আর এই তো ফাইনালি আপুর শ্বশুর বাড়ি থেকে পাঠানো হয়েছে এই বত্তা ফলটা। আর এটা একদম গাছ পাকনা ছিল, আর যেহেতু এটা পরিপূর্ণভাবে গাছে পেকেছে তাই অনেকটাই বেশি মিষ্টি হয়ে গিয়েছে। খেতে তো দুর্দান্ত লাগছিল, কি বলবো। যাই হোক, আপনাদের কার অঞ্চলে এটা কি নামে বিখ্যাত সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের সন্দ্বীপের মানুষরা এটাকে বত্তা নামে চেনে, আবার চিটাগংয়ের অনেকে চেনে হচ্ছে ছোট কাঁঠাল বা সমালিশ কাঁঠাল হতে পারে মেবি, আমি নামটা অ্যাকচুয়ালি এখন বলতে পারছি না। আবার বরিশালের মানুষ আমি যতটুকু জানি ডেউয়া বলে। যাই হোক, ভর্তাটা রেডি হচ্ছিল আর এত ভালো ঘ্রাণ বের হচ্ছে, আমি এখন একটুখানি ট্রাই করে নিচ্ছিলাম, ভীষণ মজার। একটু লবণ দিলে লবণ মজা হয়েছে। হ্যাঁ, অনেক মজা হয়েছে, আমি একটুখানি টেস্ট করছিলাম। তো এইখানে আমরা সবকিছু লবণ ঝালটা টেস্ট করতে করতে প্রায় অর্ধেকটাই খেয়ে ফেলি। সত্যি কথা বলতে আমার মূলত এরকম ভর্তা টাইপসের জিনিস খুব একটু কম পছন্দ, বাট স্পেসিফিকলি কিছু জিনিস থাকে ওইগুলা খেতে আমার ভীষণ ভালো লাগে। যেমন এই যে এই বত্তা ফলটা, আবার থাকে কাউ ফল। সো আপনাদের কাছতে আস্তে দেখাবো সবগুলোই। এইখানে ভাইয়া ওর জন্য সেপারেটলি আবার একটু নিয়ে নিল, একটু উপরে মরিচ। সেই হবে, সেই 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 হবে। মজা হয়েছে, অনেক মজা না? আমার তো আমি একটু খাই। প্রথমে দেখে মুখে পানি চলে আসছে পুরো। সেরা সেরা। মারাত্মক।
সো আপনারাই কমেন্ট করে জানিয়ে দেন কেমন মুখে পানি আসলো এই ভিডিওটা দেখে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আর কি টাইপ ভিডিও আপনারা চান সেটা কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। টাটা এন্ড গুড বাই। আসসালামু আলাইকুম।